হ্যালো বন্ধুরা, মান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলেন আজ নতুন একটা রেসিপি মোচার ঘন্ট। মোচার ঘন্ট রান্না করতে আমরা যে উপকরণগুলি দিয়ে কেটে ধুয়ে এতে দিব বেগুন, আলু। এই দুটি উপকরণ দিয়েই উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মোচাগুলো যেন ডুবে যায় সেই রকম জল দিতে হবে। দেওয়ার পরে একটু লবণ দিয়ে একটু নেড়ে ভালোভাবে ডুবিয়ে দেব। যেগুলো দেখিয়েছিলাম আলু বেগুন কাটা আছে ওগুলোকেও দিয়ে দিলাম একসাথেই, দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিলাম জলে। ডুবানো হয়ে গেছে, এবার আমরা এটাকে ঢেকে রাখবো 15 মিনিট মতো। যে যে উপকরণগুলি লাগছে, 2টো শুকনো লঙ্কা, জিরে, 1টি তেজপাতা, কালো জিরে, 5 ফোড়ন আর চিনি হয়ে গেছে। এবার আমি খুলবো। নেড়ে দেখি কতটা সিদ্ধ হলো। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমরা। এই দেখো নামিয়ে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব, জলটা ছেঁকে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো 4 চামচ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো অল্প করে। এরপর শুকনো লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, সামান্য জিরে, সামান্য কালো জিরে। এবার হালকাভাবে নেড়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা, দিয়ে হালকাভাবে নেড়ে নেব যতক্ষণ কালার না আসছে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিব। দেখো কালার চলে এসছে পেঁয়াজে। এর উপরে দিয়ে দেবো জিরে, আদা, দারচিনি গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব একটু। এবার একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, যতটা দরকার। এবার সেই সিদ্ধ করা মোচাটাকে দিয়ে দেব, জল ছেঁকে নেওয়া। দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাটা মাখানো যায়। ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিব। 5 মিনিট মতো নেড়ে নিব এটা ভালোভাবে। নেওয়ার পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য, মিট মশলাও দিয়ে দিলাম একটু। নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। ভালোভাবে নেড়ে নিব। দেখো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে মনে হচ্ছে। এবার আমাদেরকে নামিয়ে নিতে হবে 3-4 ঘন্টা। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম এবার এটাকে। দেখো আমাদের মোচার ঘন্ট রেডি। খুব সুন্দর হয়েছে, তাই না?